দেখো, আজ আমরা স্টাডি করব সেই মানুষটিকে যিনি বারবার বলতেন যে আমার জায়গা মঞ্চে নয়, চেয়ারে নয়, আমার জায়গা মঞ্চের পিছনে, অডিয়েন্সের মাঝে। সেই অহংকারহীন প্রখর ব্যক্তিত্বময় সেই মানুষটিকে আমরা আমাদের সীমার মধ্যে স্টাডি করেছি। যে গ্রন্থগুলি আমাদের সাহায্য করছে সেই গ্রন্থগুলি একবার দেখে নাও। এবার আমরা চলে যাই আয়াপ্পা পানিকর, মালয়ালম সাহিত্যিক। মালয়ালম সাহিত্যিক বললে খুব কম বলা হবে, তিনি মালয়ালম সাহিত্যের একটি রেনেসাঁ। 1930 থেকে 2006। তার ব্যক্তিগত জীবন: কোভালামে জন্ম, মা মীনাক্ষী আম্মা, বাবা নারায়ণ নাম্বুথিরি। মালাবার ক্রিশ্চিয়ান কলেজ থেকে স্নাতক, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, রবার্ট লাওয়েলের কবিতার উপর তার গবেষণা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্ট করেন। অর্থাৎ বিষয়গত প্রতিভা তার অসাধারণ। প্রথমে তিরুবনন্তপুরম এমজি কলেজের ইংরাজি সাহিত্যের অধ্যাপক, পরে কেরালা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি সাহিত্যে বিভাগীয় প্রধান হন। মাত্র 12 বছর বয়সে মায়ের মৃত্যু, বাবার স্নেহ ছাড়া বড় হওয়া তাকে আলাদা একটি মন এবং মানসিকতায় পৌঁছে দিয়েছিল। 16 বছর বয়সে সাপ্তাহিক পত্রিকা, মাত্র 16 বছর বয়সে সাপ্তাহিক পত্রিকা মাতৃভূমিতে প্রথম কবিতা লেখেন। 8 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান, একটি বড় ফ্যামিলির সন্তান তিনি। পানিকরের আলোচক প্রিয়দাস তার গ্রন্থে জানাচ্ছেন, তিনি নিজের জন্য ভাবতেন সবচেয়ে কম, তোষামোদ একদম পছন্দ করতেন না। মানবতাবাদী এই মানুষটি খুব সাধারণ জীবনযাপন করতেন। কবি, সমালোচক, অনুবাদক, শিক্ষক, এই 4টে প্যারামিটারে আমরা ভাবতে পারি। কবি, সমালোচক, অনুবাদক, শিক্ষক আয়াপ্পা যেন নম্রতা ও রসবোধের নিখুঁত ভারসাম্য, অসাধারণ। তিনি বিশ্বাস করতেন তার স্থান মঞ্চে নয়, সবসময় মঞ্চের পিছনে, সবসময় মঞ্চের পিছনে বা দর্শকদের মাঝে। তিনি বিশ্বাস করতেন তার স্থান মঞ্চে নয় বা সবসময় মঞ্চের পিছনে বা দর্শকদের মাঝে। হাস্যরসাত্মক পদ্য এবং গুরুতর কবিতা দুটোতেই তিনি কিন্তু সমানভাবে পারদর্শী। রচনায় তিনি বারবার বিপরীতমুখী ভাবনার অন্বেষণ করেছেন, এটি বেশ খেয়াল করবার মতো। পাকা লুকাল রাত্রিকাল, দিন ও রাত, শত্রু মিত্রম, শত্রু মিত্র, সেরিয়াম থেট্টুম, সঠিক ও ভুল। এইসব রচনায় বৈপরীত্য বোধ ফুটে উঠেছে। ঐতিহ্যকে সম্মান দিয়েও মালয়ালম কবিতাকে মুক্তি দিয়েছেন। মালয়ালম সাহিত্যের সংস্কারক ছিলেন তিনি। তার ছাত্র প্রিয়দাসজি মঙ্গলথের লেখা আয়াপ্পা পানিকর, দ্য ম্যান বিহাইন্ড দ্য লিটারি ট্যুর গ্রন্থে এইসব তথ্য আমরা পেয়েছি। এরপর আমরা দেখে নেব তার সৃষ্টির জগৎকে। কুরুক্ষেত্রম তার উল্লেখযোগ্য কবিতা। 1960-এ দেশবন্ধু পত্রিকায় প্রকাশ পায় এই কবিতা। এটার জন্যই তিনি বিখ্যাত, কুরুক্ষেত্রমের জন্যই। এছাড়া মাতৃপূজা 1963, প্রিয়তমে প্রভাতমে 1965, অগ্নিপূজা, কুদুম্ব পুরাণাম 1968, 10টি কবিতা এবং অধ্যয়ন, পুরুরবাস, আমাদের স্বপ্নের পবিত্র নাভিতে প্রভৃতি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। কিন্তু যেগুলো আমরা হাইলাইট করেছি, কুদুম্ব পুরাণাম, কুরুক্ষেত্রম, এগুলি কিন্তু খুব উল্লেখযোগ্য। আয়াপ্পা পানিকরের প্রবন্ধ কি? আয়াপ্পা পানিকারুদে কৃত্তিকাল এবং চিন্তা, এই প্রবন্ধ সমকালীন নাট্যকারদের ওপর ভীষণ প্রভাব ফেলেছিল। তার অনুবাদ কিছু আছে: বিড়াল এবং শেক্সপিয়ার, কিউবার কবিতা, গুরু গ্রন্থ সাহেব, টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড এর অনুবাদ, থারিসু ভূমি, এইগুলি তিনি অনুবাদ করেছেন। এছাড়া তিনি পুরস্কারও পেয়েছেন অনেক। 1983-তে সমালোচনামূলক অধ্যয়নের জন্য কেরালা সাহিত্য একাডেমি পান তিনি। তিনি ছিলেন ভারতীয় বিশ্বকোষের প্রধান সম্পাদক। 2005 সালে সরস্বতী সম্মান পান।
কবিতার জন্য 1985 সালে কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার পান। পদ্মশ্রী পান 1986। অর্থাৎ পুরস্কারের ঝুলিটিও তার বেশ সমৃদ্ধ ছিল। পদুমণি পুকল, এটি একটি সেই সংকলন যে সংকলনের কবলম নামক একটি কবিতায় তিনি লিখেছেন তার ঐতিহ্যবাহী বাড়ি এবং পশ্চিমের জমির কথা লিখেছেন। যে জমিটি তিনি এত ভালোবাসতেন সেই জমিকে নিয়ে লেখা তার স্মৃতিচারণ আছে। সেই জন্য তার মৃত্যুর পর তাকে দাহ করা হয় 2006-এ ওই ঐতিহ্যবাহী বাড়ি এবং পশ্চিমের জমির কাছে। এই জন্য পদুমণি পুকলের কবলম কবিতাটি একটি উল্লেখযোগ্য স্টাডি। এই গেল আয়াপ্পা পানিকর। তোমরা এইভাবে পড়ো এবং যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমরা এর পরেও চলে যাব আমাদের বিভিন্ন প্রতিবেশী সাহিত্যিকদের খোঁজে। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।